প্রচণ্ড গরমে সবাই খুবই ক্লান্ত, আর এই ক্লান্ত দুপুরে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হলে কার না ভালো লাগে। তাই আবারও চলে এলাম পাকা আমের একটি রেসিপি নিয়ে, আর রেসিপিটি হচ্ছে পাকা আমের লাচ্ছি। খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করা যাবে আর খেতে ভীষণ মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বেশ কিছু আম নিয়েছি। এখান থেকে আমি 3টি বড় সাইজের আম ব্যবহার করব লাচ্ছি তৈরিতে। প্রথমে আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে করে আমগুলোর মধ্যে এক্সট্রা যদি কোনো কেমিক্যাল থেকে থাকে সেটা চলে যায়। আর পাকা আম কেনার পর আমটা যেন আমরা কেমিক্যাল মুক্ত করে খেতে পারি, তাই অবশ্যই সামান্য একটু লবণ দিয়ে আমগুলোকে 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমগুলো খাবেন। তাহলে যদি কোনো কেমিক্যাল থেকেও থাকে সেটার প্রভাব কিছুটা কমে যাবে। আর এবারে আমি পাকা আমের লাচ্ছি তৈরি করার জন্য আমগুলোকে একটু কেটে নিলাম, স্লাইস করে নিলাম। আর এবারে স্লাইস করা আমগুলোকে আমি একটি চামচের সাহায্যে এখান থেকে আলাদা করে নেব। চামড়াটা থেকে আমগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু চামচের সাহায্যে এভাবে করে আমটাকে আলাদা করতে পারবেন। আর একই প্রসেসে আমি 3টা আম এভাবে করে আলাদা করে নেব। আর আমটা আলাদা করার পর চলে যাচ্ছি লাচ্ছি তৈরিতে। দেখতেই পাচ্ছেন 3টা আম দিয়ে কিন্তু অনেকগুলো পিউরি বের হবে। প্রথমেই ব্লেন্ডারের একটি মিক্সিং জারের মধ্যে আমগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। 3টা আমের জন্য এখানে আমি হাফ কাপ টক দই ব্যবহার করেছি। এরপরে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ একেবারেই ঠান্ডা তরল দুধ। দুধটাকে ভালো করে জাল করার পর ফ্রিজে রেখেছিলাম। আর ঠান্ডা দুধটা এখানে ব্যবহার করছি। কেউ চাইলে এখানে বরফটাও ব্যবহার করতে পারেন। বরফ কুচি দিয়ে একসাথে সব কিছু ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি যেহেতু ঠান্ডা দুধ ব্যবহার করেছি এক্সট্রা করে আর এখানে বরফ কুচি ব্যবহার করব না। অল্প উপকরণে মাত্র 2 মিনিটে তৈরি এই লাচ্ছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরমের মধ্যে বিকেলে কিংবা দুপুরবেলা কিন্তু এই লাচ্ছিটা খেতে বাহির থেকে এসে 1 গ্লাস এই লাচ্ছি খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন লাচ্ছিটার ঘনত্ব কেমন হয়েছে, ঠিক এরকম হবে। আর আমি যতটুকু উপকরণ নিয়েছি এতে করে এখানে 3 গ্লাস লাচ্ছি হবে। বড় গ্লাসে 3 গ্লাস পরিমাণ লাচ্ছি হবে। আর লাচ্ছিটা কিন্তু খুব বেশি পাতলা খেতে ভালো লাগে না, একটু ঘন হলেই ভালো লাগে। তবে কেউ যদি আর একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে এখানে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন। সর্বোচ্চ এখানে 1.5 থেকে 2 গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন। আর এই ঘন লাচ্ছিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। যেহেতু এখন পাকা আমের সিজন চলছে আর সবার ঘরেই আম কিন্তু থাকেই, তাই চাইলেই ঝটপট মাত্র 2 মিনিটে এই পাকা আমের লাচ্ছিটা বানিয়ে নিতে পারেন। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করার পর কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সেটা ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।